আজকের গল্প রূপন্তী সরকার রচিত নেশাক্ত প্রহর, মিহি সিজন 2। একটা চুমু খাই প্রিন্সেস। মিহি হৃদের পেটে একটা চিমটি দিয়ে বলল, এই বুড়ো বয়সে এসেও চুমু খাওয়ার শখ যায়নি। হৃদ মিহিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, চুমুর সাথে বুড়ো হওয়ার কি সম্পর্ক? আর তুমি আমাকে বুড়ো বলছো কেন? তুমি জানো আমি চাইলে এখনো 4টে বেবি নিতে পারবো। মিহি গম্ভীর মুখে বলল, ভুলে যেও না পচালক, তোমার কিন্তু প্রাপ্তবয়স্ক 2টো ছেলে মেয়ে আছে। ঠিক সময় ছেলেমেয়ের বিয়ে দিলে এতদিন দাদু ডাক শুনতে হতো। আমার কি দোষ বলো? তোমার ছেলে তো বিয়ে করছে না। কবে থেকে বলছি ঋষ বিয়েটা কর, সে আমার কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। মিহি একটু চিন্তিত হয়ে বলল, বিয়ের কথা বললেই এড়িয়ে যায়। আচ্ছা, আর 1 বছর আছে ইউনিভার্সিটি শেষ হতে, তখন করিয়ে দিব। আপাতত পড়ুক। তিথির ভাইয়ের মেয়েকে আমার খুব ভালো লেগেছে। মেয়েটা দেখতেও মিষ্টি আর খুব ঠান্ডা। ভাবছিলাম বাবুর সাথে ওর বিয়েটা করিয়ে দিব। হৃদ মিহির গলায় মুখ ডুবিয়ে বলল, তোমার ছেলে বিয়ে করলে তো? শুধু রাগের দিকে 16 আনা। আমাদের বংশে কেউ এমন তেরা না। তাহলে এই ছেলে কার মতো হয়েছে? মিহি বলল, আমি কি করে জানবো? তাও ভাগ্য ভালো বাপের মতো লুচ্চা হয়নি। হৃদ রেগে বলল, এই আমি লুচ্চা? না, তুমি সাধু। 24 ঘন্টায় 48 বার চুমু খাও, আবার বলছো তুমি লুচ্চা না? মিহির কথা শুনে হৃদের ইচ্ছে করছে কচু গাছে ফাঁস দিতে। একটু চুমু খেতে ভালোবাসে বলে বউ উঠতে বসতে লুচ্চা বলে কাজ করিয়ে নেয়। এই দুঃখ কই রাখবে? হৃদ মেকি হাসি দিয়ে বলল, বউয়ের কাছে একটু লুচু হওয়াই যায়। আর যদি লুচ্চা না হতাম তাহলে 2টা পয়দা হতো না। কথা বলেই হৃদ মিহির শাড়ির আঁচলটা খুলে ফেলে দিল। এর মধ্যেই হুড়মুড় করে ঘরের মধ্যে রুহি আসলো। রুহি হলো হৃদ মিহির 3য় সন্তান। ঋষভের জন্মের 3 বছর পর রুহি হয়েছে। তবে মেয়েটার শরীরে অনেক অসুখ। রুহিকে হুমড়ি খেয়ে ভেতরে আসতে দেখে হৃদ দ্রুত মিহির আঁচল বুকে তুলে দিল। এরপর মনে মনে বলল, ধ্যাৎ, এই মেয়েটাও না বাবা মাকে একটু রোম্যান্টিক মুডে থাকতে দেয় না। মিহি রেগে হৃদের দিকে তাকালো। রুহি দৌড়ে এসে মিহির পেছনে লুকিয়ে পড়ল। রুহির পেছন পেছন তিথি খাবারের প্লেট নিয়ে দৌড়চ্ছে। মিহি রুহিকে কড়া গলায় বলল, কি হয়েছে, এমন দৌড়াচ্ছিস কেন? তুই জানিস না এমন ছোটাছুটি আমার পছন্দ না? রুহি মুখ কালো করে বলল, মা দেখো না, মামনিকে বলছি আর খাবো না, কিন্তু মামনি ছাড়ছেই না। তিথি এসে মিহিকে বিচার দিয়ে বলল, টুইঙ্কেল, এই মেয়েকে খেতে বলো, না হলে আমি একে মেরে তক্তা বানিয়ে দিব। মিহি রুহির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, পারমিশন নিচ্ছ কেন? মেরে হাড় হাড্ডি ভেঙে আমাকে ডাক দিও। হৃদ রুহিকে নিজের কাছে নিয়ে বলল, খবরদার, আমার মেয়েকে কিচ্ছু বলবে না, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আচমকা ঋষভের ঘর থেকে একটা বিকট শব্দ হলো। মিহি দৌড়ে গেল ছেলের ঘরে। পেছন পেছন তিথি আর হৃদও গেল। মিহি গিয়ে ঋষভের দরজা ঠকঠক করল। বাবু, এই বাবু, কি হয়েছে? দরজা খোলো, ভাঙচুর করছো কেন? দেখো ঋষ, যদি নিজের কোনো ক্ষতি করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কে শোনে কার কথা? ঋষভ ঘরের ভেতরে তুফান শুরু করে দিয়েছে। একের পর এক জিনিস ভাঙছে। এইদিকে দেওয়ালেও মনে হচ্ছে ইচ্ছে মতো ঘুষে দিচ্ছে। বিকট শব্দ হচ্ছে। মিহির অনেক কান্না পাচ্ছে। মনে হচ্ছে হাত পা ছুঁড়ে কান্না করতে, কিন্তু ও বরাবরই ছেলেমেয়ের কাছে ভীষণ কড়া। মিহি কখনো নিজের দুর্বলতা কাউকে বুঝতে দেয় না। হৃদ মিহির ব্যাপার বুঝতে পেরে দরজায় গিয়ে বলল, ঋষ, কি হয়েছে? বাহিরে আসো, আমরা বসে আলোচনা করব। প্লিজ, নিজের ক্ষতি করো না। তিথি ভয় জড়সড় হয়ে গেছে। ওর হাত পা কাঁপছে। রুহি তিথির কাছে এসে ওর হাত ধরল। ভয় পেও না মামুনি। তিথি রুহির হাত চেপে ধরে বলল, কি হলো বলতো? ছেলেটা তো এমন হুট করে রেগে যায় না। প্রায় অনেকক্ষণ পর ঋষভ রক্তাক্ত হাত নিয়ে বের হলো। মিহি এগিয়ে গেল ছেলের দিকে। ঋষভের এমন রক্তমাখা হাত দেখে ওর কলিজা উড়ে গেল। হৃদ ঋষভকে প্রশ্ন করল, ঋষ, কি করেছ? কেন এমন করো তুমি? কিসের বিগাড় ওঠে তোমার? ঋষ কোনো কথা না বলেই মিহির কপালে একটা চুমু দিয়ে বলল, ভয় পেও না মাম্মা, ঋষ ঠিক আছে। কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। হৃদ অবাক হয়ে তাকিয়ে আছে। এই ছেলে এমন কেন?
ওকে কোনো পাত্তাই দিল না। না না, এই ছেলে ওর হতেই পারে না, ও তো এমন ছিল না। মিহির ঋষভকে ডেকে বলল, বাবু খেয়ে যাও। কিন্তু ততক্ষণে ঋষভ চলে গিয়েছে। ড্রয়িং রুমে সবাই থ হয়ে দাঁড়িয়ে আছে। মিহির ঋষভের ঘরে ঢুকে দেখলো ঘরের ভেতরে এতক্ষণ একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে। মিহি ভাবলো ঋষভ তো ঘুমিয়েই ছিল, হঠাৎ হলো কি? মিহি তিথির উদ্দেশ্যে বলল, শুভ্র আর মুগ্ধ কই? তিথি মুখ ছোট করে বলল, ওরা ভার্সিটিতে গেছে। এদিকে ঋষভ ভার্সিটিতে এসেই ওদের ক্লাসরুম থেকে একটা ছেলের কলার ধরে টানতে টানতে মাঠে নিয়ে গেল। এরপর এলো পাথারি মারতে থাকলো। ছেলেটার নাকে মুখে ঘুষি দিতে থাকে। ছেলেটার নাক মুখ থেকে রক্ত ঝরছে। ছেলেটাও ঋষভকে মারছে। এর মধ্যে শুভ্র এসে ঋষভকে ধরার চেষ্টা করে। শুভ্র ঋষভকে বলল, ভাই মারিস না, আর মরে যাবে, ছেড়ে দে। ঋষভ কোনো কথা না শুনে ছেলেটাকে মারতেই থাকে। মাঠে সবাই জড়ো হয়ে গিয়েছে। এর মধ্যেই ছেলেটি অজ্ঞান হয়ে গেল। ছেলেটার কয়েকজন বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেল। প্রিন্সিপাল ঋষকে ওনার ঘরে ডাকলো। কিছুক্ষণ পর ঋষভ আর শুভ্র প্রিন্সিপালের রুমে ঢুকলো। প্রিন্সিপাল হৃদকে কল দিয়ে আসতে বলল। একটু পর হৃদও চলে আসে। প্রিন্সিপাল হৃদকে বিচার দিয়ে বলল, আপনার ছেলে মারামারি করেছে, এমন গুন্ডা ছেলেকে আমাদের ভার্সিটিতে রাখবো না। ছেলেটাকে এমনভাবে মেরেছে, ছেলেটা হাসপাতালে ভর্তি। হৃদ ঋষভকে বলল, উনি কি সত্যি বলছে? ঋষভ গম্ভীর গলায় জবাব দিল, বাবা। হৃদ বলল, কেন মেরেছ? ঋষভ কিছু বলার আগেই শুভ্র বলল, কাকাই, ওই ছেলেটার সাথে ঋষের আগে থেকেই ঝামেলা ছিল। আজকে এসেই ওরা ঋষকে নিয়ে কথা বলছিল। এর মধ্যে হুট করে মামনিকে বাজে ভাষায় গালাগালি দিয়ে বসে। এটা মুগ্ধ ঋষকে কল দিয়ে বলে, এরপর যা হওয়ার তাই হয়। সব কথা শুনে হৃদ ঋষকে বলল, গুড বেটা। এরপর প্রিন্সিপালের উদ্দেশ্যে বলল, আমার ছেলে একদম ঠিক করেছে। ওই ছেলে হসপিটাল থেকে আসুক, ওকে আবারও হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব। ওর কত বড় সাহস, আমার বউকে গালি দেয়, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। প্রিন্সিপাল একটা ঢোক গিলে বলল, মিস্টার রায়ান, আপনি চিন্তা করবেন না। আসলে এই বিষয়টা তো জানতাম না। ওই ছেলের ব্যবস্থা আমরা করব। তবে ঋষ বাবাকে বলুন একটু গুন্ডামিটা কম করতে। হৃদ টেবিলে একটা বাড়ি দিয়ে বলল, ও গুন্ডামি করবে না মানে? ওর মাকে নিয়ে বলেছে ও 100 বার গুন্ডামি করবে। এখন যদি আমি আপনার বউকে গালি দেই, আপনি কি করবেন? ইন ফিউচার এমন কিছু হলে ডিরেক্ট উপরে পাঠিয়ে দিবে। এরপর যা হবে আমি দেখে নিব। ঋষভ একটা মুচকি হাসি দেয়। প্রিন্সিপাল মুখ কালো করে নিল। মনে মনে বলল, বাপ ছেলে একই, কিচ্ছু বলা যায় না, বললেই তেতে ওঠে। হৃদ এসে ঋষভকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল, হাতের অবস্থা কি করেছো সেদিকে খেয়াল আছে? মাম্মাকে কাঁদাতে এত ভালো লাগে? ঋষভ গম্ভীর গলায় বলল, মাম্মা কাঁদে না। হৃদ মুখ কালো করে নিল। ঋষ সত্যিই বলেছে, ওদের জন্মের পর থেকে মিহি কখনোই কাঁদেনি, আর কাঁদলেও কেউ তা দেখে না। কান্না করলে শুধু হৃদের সামনেই কাঁদে। মিহির প্রথম বাবু মারা যাওয়ার পর একদমই চুপচাপ হয়ে গিয়েছিল। কখনো প্রয়োজন ছাড়া কারোর সাথেই কথা বলতো না, হৃদ ছাড়া। হৃদ মিহিকে কাছে পেলেই এমন এমন কথা বলতো, মিহি অটোমেটিক হেসে দিত। ঋষও হয়েছে একদম চুপচাপ, গম্ভীর, প্রয়োজন ছাড়া কারোর সাথেই কথা বলে না। আবার বেশি কথা বলাও পছন্দ করে না। ওর সামনে কেউ বেশি বকবক করলেও রেগে যায়। এইদিকে রুহি হয়েছে একদম উল্টো। মেয়েটা কথা বলতে খুব ভালোবাসে, তবে ওর সাথে কথা বলার মতো তেমন কেউ নেই। ও সুযোগ পেলে ওর মামনি অর্থাৎ তিথি এবং হৃদের সাথেই কথা বলে। হৃদ ঋষভকে বলল, সামনে একটা হসপিটাল রয়েছে, চলো। ঋষভ গম্ভীর গলায় বলল, প্রয়োজন নেই, তুমি যাও। হৃদ রেগে বলল, ঋষ সবসময় তেরামি করবে না বলে দিচ্ছি। বেশিক্ষণ এমন করে থাকলে হাতে ইনফেকশন হয়ে যাবে। চুপচাপ আমার সাথে চলো। ঋষভ কিছু বলার আগে শুভ্র আর আদ্রিত এসে হাজির। আদ্রিত হৃদের উদ্দেশ্যে বলল, আঙ্কেল তুমি যাও, আমরা দেখছি। শুভ্র দাঁত কেলিয়ে বলল, হে হে কাকাই, তুমি অত চিন্তা করো কেন, ম্যাহু না। হৃদ শুভ্রের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সেটাই তো আরও চিন্তার। শুভ্র চোখ ছোট ছোট করে তাকালো। শুভ্র আর আদ্রিতের উপর হৃদের ভরসা আছে। হৃদ যাওয়ার আগে বলল, আজকে সন্ধ্যার দিকে অফিসে যাবে তুমি, নতুন ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করতে হবে। ঋষভ কোনো কথা বলল না।
কথাটা বলে হৃদ চলে গেল। ঋষভ ভার্সিটি থেকে বের হয়ে ওদের ক্লাবে গেল। ক্লাব ঘরটা হলো ওদের আড্ডা দেওয়ার জন্য, যদিও ঋষভ সময় যায় না, মাঝে মাঝে ভার্সিটিতে আসলে তখন যায়। ঋষভ একটা চেয়ার টেনে বসে পড়ল, এরপর ফোন বের করে স্ক্রল করতে লাগলো। শুভ্র একটা আলমারির উপর থেকে ফার্স্ট এড বক্স নামিয়ে ঋষভের কাছে আসে, এরপর আলতোভাবে ঋষভের হাত ওর কোলের উপর রাখে। ঋষভ শুভ্রের দিকে রেগে তাকাতেই শুভ্র বলে, এই, এভাবে তাকিয়ে লাভ নেই, তাছাড়া এভাবে তাকালে আমার শরম লাগে, বুঝিস না কেন? কথাটা বলে শুভ্র লজ্জা পাওয়ার ভান করল। ঋষভ বিরক্ত নিয়ে ওর দিকে তাকালো। শুভ্রর কোল থেকে হাতটা সরিয়ে নিতে গেলে শুভ্র জোর করে ওর হাত ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল। আদ্রিত ঋষভের দিকে তাকিয়ে বলল, ঋষ, আজকে এত ওভার রিয়েক্ট করে একদমই ঠিক করিসনি। তোর উচিত ছিল সন্ধ্যার দিকে ওকে টর্চার সেলে নিয়ে গিয়ে উদুম কেলানো, তাহলে ওকে মেরে গুম করে দিলেও কেউ টের পেত না। ঋষভ গম্ভীর গলায় বলল, মাম্মাকে নিয়ে কথাটা না বললে ওকে কিছুই বলতাম না। এসব ছোটোখাটো চিকা মেরে হাত গন্ধ করার কোনো ইচ্ছে ছিল না। তবেও হসপিটাল থেকে ফিরুক, আবারও এক রাউন্ড খেলবো ওর সাথে। শুভ্র হালকা কেশে বলল, হ্যাঁ এই ঋষ, বেচারাকে আর কিছু বলিস না, এমনিতেই বাজবে কিনা সন্দেহ। ড্রয়িং রুম পুরো শান্ত হয়ে আছে। মিহি টেবিলে গালের উপর হাত রেখে বসে আছে, পাশেই রুহি আর তিথি দাঁড়িয়ে আছে। মিহির যে মন মেজাজ খারাপ সেটা বোঝাই যাচ্ছে। রুহির হাত পা কাঁপছে, কিন্তু কিছু বলতে পারছে না। এর মধ্যেই হৃদ আসলো। হৃদ এসে মিহির এক পাশে দাঁড়িয়ে গেল। খুব চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু বউ যে রেগে আছে, চুমু খেলেই খবর আছে আজকে। এর মধ্যেই ঋষভও ভার্সিটি থেকে আসলো। মিহি একবার ঋষভের দিকে তাকালো। ঋষভ মিহির কাছে গিয়ে ওর গাল দু হাতে ধরে বলল, রাগ করে লাভ নেই মাম্মা, আমি কোনো ভুল করিনি, আমার যেটা করা উচিত সেটাই করেছি। মিহির চোখ ছলছল করে উঠল। খুব কষ্টে কান্নাটা গিলে নিয়ে কড়া গলায় বলল, সব মানলাম, কিন্তু তুমি রেগে গেলে নিজের ক্ষতি কেন করো? হাতের কি অবস্থা করেছ? ঋষভ সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল, কিছু হবে না। মিহি ঋষভের দিকে একভাবেই তাকিয়ে আছে। রুহি ভয় ভয় ড্রয়িং রুম থেকে চলে গেল। তিথিও রুহির পিছু পিছু গেল। ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেলে হৃদ মিহির গা ঘেঁষে দাঁড়ালো। মিহি হৃদের দিকে রাগি চোখে তাকাতেই হৃদ টুপ টুপ করে 2 থেকে 3টা চুমু একসাথে খেয়ে দৌড় দিল। এতক্ষণ ধরে এই সুযোগের অপেক্ষাতেই ছিল। মিহি তখনও হৃদের দিকে কটমট করেই তাকিয়ে রইল। এই লোকের শুধু চুমু খাওয়া, মাঝে মাঝে মনে হয় এই লোকের চুমুর রোগ জন্মের মতো ঘুচিয়ে দিতে। রাতের বেলা খাওয়া দাওয়ার পর্ব অনেক আগেই শেষ করে মিহি ওর ঘরে বসে চুলে বিনুনি করছে। আজ হুট করেই ওর মামা মামির কথা মনে পড়ছে। আচ্ছা, ওরা কি বেঁচে আছে? ওদের কি এই ছোট্ট মিহিটাকে মনে আছে? হয়তো নেই। মাকেও খুব মনে পড়ছে। এসব ভেবে মেয়েটার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এমন সময় হৃদ আসলো। মিহির চোখে জল দেখে উত্তেজিত হয়ে গেল। কি হয়েছে প্রিন্সেস, কাঁদছো কেন? মিহি চুপ করে আছে, কোনো কথা বলছে না। হৃদ ওকে জড়িয়ে ধরে বলল, বলো না পাখি, কি হয়েছে? কেন এমন করে কাঁদছো? আমাকে বলো। মিহি মাথা নিচু করে বলল, আমি একটু আমার মামা মামিকে দেখতে যাব। তোমার কি গ্রামের কথা মনে আছে? আমার না কিছু মনে নেই, তবুও খুব যেতে ইচ্ছে করছে। হৃদ মিহিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই জন্য কাঁদছো? চাপ নিও না প্রিন্সেস, ওইখানে অফরের দাদু বাড়ি, ওকে বললেই নিয়ে যাবে। তুমি তখন পিচ্চি ছিলে তাই তোমার মনে নেই, বাট আমার সব মনে আছে। আমরা কালকেই যাব, ওকে? আচ্ছা। কথাটা বলার সাথে সাথে হৃদ মিহিকে কয়েকটা চুমু খেলো, তারপর অফরের সাথে ফোনে কথা বলে নিল। এরপর মিহিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা অভ্র, তিথি, হৃদ, মিহি এবং তিথির ছেলে মুগ্ধ গ্রামে যাওয়ার জন্য তৈরি হলো। কালকে রাতেই হৃদ অভ্রকে কল দিয়ে জানিয়ে দিয়েছিল। তিথিও অভ্রর দাদুবাড়ি দেখতে চেয়েছিল, যদিও তারা এখন বেঁচে নেই। বহু বছর গ্রামে যাওয়া হয়নি। এত বছর পর টুইঙ্কেলের আবদার রাখতেই যেতে হচ্ছে। তিথির 2 ছেলে, মুগ্ধ আর শুভ্র।
মুগ্ধ শুভ্রর থেকে 3 বছরের ছোট। শুভ্র ওদের সাথে যাবে না, কারণ ওর কলিজার বেস্ট ফ্রেন্ড যাবে না তাই। ঋষভ যেই কাজে নেই সেই কাজে শুভ্রও নেই। মিহিরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে ওরা গ্রামেও পৌঁছে গেল। গ্রামে ঢুকতেই মিহির প্রাণটা জুড়িয়ে গেল। বহু বছর পর আবারও নিজের গ্রামের মাটিতে পা রেখেছে। গ্রামটা আগের মতো নেই, অনেকটা পরিবর্তন হয়েছে। যদিও মিহির অত মনে পড়ছে না, কারণ খুব ছোটবেলায় গ্রাম থেকে চলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর মিহির মামা বাড়ি পেল। মিহি গিয়ে দরজায় কড়া নাড়তেই একজন লোক এসে দরজা খুলে দিল। দরজার বাহিরে এতজনকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা বেশ অবাক হলো। কাউকেই চিনতে পারছে না, এরা কারা। মিহিও চিনতে পারছে না। মিহি বলল, আমার মামি কই? লোকটা বলল, আপনারা কারা? মিহি মৃদুস্বরে বলল, আমি মিহি। লোকটা হঠাৎ করেই চমকে উঠল, তুই সত্যি সত্যি মিহি? মিহিও হেসে বলল, হ্যাঁ আমি সত্যিই মিহি, কিন্তু আপনি কে? লোকটা বলল, আমি তোর ভাই রাজ। কত বড় হয়ে গেছিস মিহি পাখি, তোরা বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ভেতরে আয়। সাথে সাথে রাজ মিহিদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেল। এত বছর পর বোনটাকে দেখছে। মিহির চোখ মুখেও খুশির ঝলক। এত বছর পর ভাইকে দেখছে। হৃদ কেন জানি মুখ ভার করে আছে। রাজ যতই মিহির ভাই হোক, মিহি পাখি বলে সম্বোধন করলো কেন? ওর বউকে ও শুধু পাখি বলবে, আর কেউ না। রাজ মিহিদের ভিতরে বসতে দিল। মিহি রাজকে জিজ্ঞেস করল, মামা মামি কই? রাজ মুখ কালো করে বলল, ওনারা মারা গেছে। কথাটা শুনেই মিহির মনটা খারাপ হয়ে গেল। কত আশা নিয়ে এসেছিল, ভেবেছিল এত বছর পর মামি হয়তো মেনে নিবে, কিন্তু মামি তো বেঁচেই নেই। একটু পর হাতে খাবারের প্লেট নিয়ে একটা মেয়ে ঘরে আসলো। মেয়েটার গায়ের রং শ্যামলা, কিন্তু চেহারাটা খুব মায়াবী। মিহি রাজকে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? রাজ বলল, এটা নাকি তার মেয়ে। মেয়েটাকে দেখে মনে হলো বড্ড শান্ত। মেয়েটা খাবারের প্লেট রেখে ওদের সকলের পায়ে হাত দিয়ে সালাম করলো। মুগ্ধ ওর দিকে মুগ্ধ নয়নে চেয়ে রইল। মেয়েটা খাবার টেবিলে রেখে মিহির পাশে এসে বসলো। মিহি ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মেয়েটা মৃদুস্বরে বলল, আমার নাম রাহা। মিহি হালকা হেসে বলল, বাহ, খুব সুন্দর নাম। এরপর মিহি রাজের দিকে তাকিয়ে বলল, ভাবি কই ভাইয়া? রাজ মুখটা কালো করে বলল, তোর ভাবি আজকে সকালেই ওর বাপের বাড়ি গেল। ওর মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওর বাপের বাড়ি বেশি দূর না, চল তোদের নিয়ে যাই। মিহি বলল, না আজ না, আবার অন্যদিন। তিথি রাহার দিকে তাকিয়ে বলল, চলো মা, তোমাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাই। মেয়েটা তিথির কথা শুনে মুচকি হেসে মাথা নিচু করে রইল। মুগ্ধ তখনও রাহার দিকেই চেয়ে আছে। বেশ অনেকক্ষণ কথাবার্তা বলার পর মিহিরা রাজকে বলল, থাকো ভাইয়া, আজকে আমরা উঠি। আমাদের বাসায় যেও ভাবি আর রাহাকে নিয়ে। রাজ বলল, এই একদম না, আজকে তোদের বাড়ি যাওয়া হবে না। আজকে থেকে কালকে যাবি। এতদিন পর এসেছিস, এভাবে কি যেতে দেওয়া যায়? মিহি হালকা হেসে বলল, না ভাইয়া আজ না, তোমরা বেড়াতে যেও। রাজ মিহিকে বলল, আচ্ছা তোর নাম্বারটা দে, আর আমারটাও নিয়ে রাখ। মিহি রাজের কথা মতো নাম্বার নিয়ে রাখলো। এরপর ওরা রাজের থেকে বিদায় নিয়ে অফরোর দাদু বাড়িতে গেল। সেখানে কিছুক্ষণ থেকে আবারও শহরে ব্যাক করলো। মুগ্ধ রুমে শুয়ে আছে। গ্রাম থেকে আসার পর আর কিছুই ভালো লাগছে না। ভালো লাগবে কি করে, মেয়েটাকে যে মন দিয়ে ফেলেছে। মুগ্ধ বেশ কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করার পর সোজা মিহির কাছে চলে গেল। মিহি রান্নাঘরে খাবার বানাচ্ছে। মুগ্ধ মিনমিন করে গিয়ে মিহির শাড়ির আঁচল ধরে দাঁড়ালো। মিহি আর চোখে মুগ্ধর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে, এমন ঘামছিস কেন? কোনো অকাম টকাম করিসনি তো? মুগ্ধ দ্রুত মাথা নাড়িয়ে বলল, না 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 ছোটো মা, কোনো অকাম করিনি। তোমার সাথে একটা কথা ছিল, বকা দিবে না তো? মিহি গম্ভীর গলায় বলল, যদি বকা খাওয়ার মতো কথা হয় তাহলে তো বকা দিবই। মুগ্ধ আমতা আমতা করে বলল,
আসলে ছোট ছোট মা, তোমার ভাইয়ের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। মিহি মুগ্ধর দিকে অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর রাগী চোখে বলল, তোর বাবাকে বলেছিস? মুগ্ধ মাথা নাড়িয়ে বলল, না বলিনি, তোমাকেই আগে বললাম, তুমি এখন বাবাকে রাজি করাও প্লিজ। মিহি কিছু বলল না। মুগ্ধ মিহির আঁচল ধরে ঠায় দাঁড়িয়ে রইল। একটু পর কিচেনে তিথি আসলো। মুগ্ধকে মিহির আঁচল ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কী রে বাবু, কি হয়েছে রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? খিদে পেয়েছে তোর? আচ্ছা সোফায় গিয়ে বস, খাবার দিচ্ছি। তিথির কথা শুনে মিহি শান্ত কণ্ঠে বলল, তোমার বাবুর খিদে পেয়েছে, তবে সেটা বিয়ের খিদে। সে আমার ভাইয়ের মেয়েকে মন দিয়ে এসেছে, এখন তার আবদার তাকে আমার ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতে হবে। মিহির কথা শুনে তিথির কাশি উঠে গেল। এরপর মুগ্ধর দিকে তাকিয়ে বলল, কি, নাক টিপলে দুধ বের হবে, আরও এখন বিয়ে করবে? মুগ্ধ রেগে গিয়ে বলল, মা আমার বয়স 24 বছর, আমি এখন ছোট নেই, তাছাড়া কাকাই ছোট মাকে 19 বছরে বিয়ে করেছে, সেই তুলনায় আমি অনেকটাই বড়। মিহি বলল, তোর মতো বেকারের হাতে আমি কেন আমার ভাইয়ের মেয়েকে দিব বলতো? তুই কোনো কথা শুনিস? তোর কাকাই কবে থেকেই তোদের 3 ভাইকে বলছে কোম্পানির হাল ধরতে, কিন্তু তোরা তো কথা গায়ে মাখাচ্ছিস না। তিথি মিহিকে সম্মতি জানিয়ে বলল, একদম ঠিক বলেছ, অমন বেকার ছেলেকে কোনো বাপ মেয়ে দিবে? ও যদি আজকে থেকে অফিস না যায় তাহলে ওর বিয়ে কোনো দিন দেব না। মুগ্ধ মুখ ফুলিয়ে বলল, আমি 5টা টিউশনই পড়াই মা, এটা কি তোমার চোখে পড়ে না? আমি বেকার হলাম কি করে? আচ্ছা যাও, আজকে থেকে কাকায়ের কোম্পানিতে জয়েন হব। মিহি মনে মনে মুচকি হাসলো। ও তো এতদিন এটাই চেয়েছিল। হৃদ, মিহি, অব্র সবসময় চাইতো মুগ্ধ, শুভ্র, ঋষ যেন ওদের কোম্পানিটা দেখাশোনা করে, কিন্তু এই 3 জনের মধ্যে কেউ রাজি না। ওদের কথা হলো ওরা নিজেরাই সময় হলে বিজনেস শুরু করবে। যদিও হৃদের জোড়াজুড়িতে ঋষভ হৃদের কোম্পানি মাঝে মধ্যে দেখাশোনা করে, তবে সেভাবে না, ওর মুডের উপর ডিপেন্ড করে। এটা নিয়ে হৃদের কোনো সমস্যা নেই, তাও যে ঋষ কোম্পানি দেখছে এটাই অনেক, ওকে বেশি ঘাটাতে গেলে সেটাও দেখবে না। মিহি মুগ্ধকে বলল, সত্যিই তো, আজকে থেকে জয়েন হলে আমি ভাইয়াকে কল দিয়ে বলবো। মুগ্ধ সাথে সাথে লাফিয়ে উঠে বলে, একদম ছোটো মা, আমি আজ থেকেই রাজি, আমি আজকে থেকেই যাব, তুমি এখনই তোমার ভাইকে বলো। মিহি চোখ গরম করে বলল, ওই পাঠা, একটু আগেই ওদের বাড়ি থেকে ফিরলাম আমরা, আর এখনই কল দিয়ে বলবো? একটু ধৈর্য ধর, সময় হলে বলবো। মুগ্ধ মিনমিন করে বলল, আমি জানি না, তুমি আজকেই ওনাকে কল করবা, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। তিথি ছেলের কথা শুনে অবাক হচ্ছে, ওর ছেলেটা তো এত বিয়ে পাগলা ছিল না, তাহলে হুট করে এমন করছে কেন? তিথি মুগ্ধর কানমলা দিয়ে বলল, ওই, তোর বড় ভাইকে অবিবাহিত রেখে তুই বিয়ে করে নিবি? মুগ্ধ মাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না মা, ওদের আশা করতে গেলে আমার এই জন্মে বিয়ে হবে না। ঋষভ ভাইয়া বিয়ে করবে কিনা সন্দেহ, আর তোমার ছেলেও ওর দেখা দেখি হয়তো বিয়েই করবে না। তার থেকে ভালো আমি ওদের আগেই বিয়ে করে ফেলি, তারপর ওরা যখন খুশি করুক, আই ডোন্ট কেয়ার। তিথি মুগ্ধর কথা শুনে খুন্তি নিয়ে ওকে তাড়া করলো। মুগ্ধ মায়ের ভয় মিহির পেছনে এসে লুকালো। ওদের মা ছেলের খুনসুটি দেখতে ভালোই লাগে। মিহি 2 মা ছেলের খুনসুটি দেখছে, ওরও খুব ইচ্ছে করে ঋষভের সাথে এভাবে খুনসুটি করার, কিন্তু তার ছেলেটা যে একদম গুরু গম্ভীর, ছোট থেকেই চুপচাপ, তবে রাগের বেলায় 16 আনা। ঋষভ মিহিকে কখনো নিজের মনের কথাগুলো বলে না। ছোটবেলায় যদি পড়ে গিয়ে অনেক ব্যথা পেত, সেটাও মিহিকে বলতো না। জ্বরে হাত পা পুড়ে যেত, তাও মুখ ফুটে কিছু বলতো না। হাত কেটে গিয়ে টু শব্দ করতো না। শুধু মিহিকে না, ছেলেটা কাউকেই নিজের ফিলিংসগুলো বোঝাতে পারে না। ঋষভকে কেউ বুঝতে পারে না। ছেলেটা ঠিকমতো কারোর সাথে কথাও বলে না, আবার হাসেও না। ঋষ বড় হওয়ার পর মিহি কখনো ওকে হাসতেই দেখেনি। তবে শুভ্র এবং মুগ্ধ মিহিকে সব কথা এসে বলে, মিহিকে অনেক মানে, ওরা মিহিকে খুব ভালোবাসে। কোনো কিছু করার আগে তিথির থেকে পারমিশন নেওয়ার আগে মিহির থেকে পারমিশন নেয়। রুহি আবার সব কথা তিথিকে গিয়েই বলে। তিথি হলো রুহির বান্ধবীর মতো। রুহি সব কথা তিথিকেই বলে, আর তিথিও রুহিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। মিহির খুব ইচ্ছে ছেলের সাথে বসে দুটো সুখ দুঃখের গল্প করতে, কিন্তু ঋষভ কখনো মায়ের কাছে আসে না। এসব কথা ভেবে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল।
কেউ দেখার আগেই চোখের জল মুছে নিল। মিহি অভ্রকে মুগ্ধের বিয়ের কথা জানালে অভ্রর সাথে সাথে রাজি হয়ে যায়। মিহি বিকেলের দিকে রাজকে কল দিয়ে বিষয়টা বলে। রাজ এক পায়ে রাজি হয়ে যায়। মিহি রাজকে ওদের বাসায় আসতে বলে। রাজ বলে তারা পরের দিন বিকেলেই আসবে। পরের দিন বিকেলবেলা রাজুর মেয়ে এবং বউকে নিয়ে মিহিদের বাড়ি আসে। বাড়িটা দেখেই রাজের চোখ কপালে উঠে যায়। এত বড় বাড়িতে মেয়ের বিয়ে হবে ভাবতেই খুশিতে কাঁদতে ইচ্ছে করছে। এত বড় বাড়ি তো কখনো চোখেই দেখেনি, টিভি সিরিয়ালগুলোতেই দেখেছে। রাজুর বউকে চোখ মেরে বলল, কি গো, দেখেছো আমাদের মেয়ে এই বাড়ির বউ হবে? মহিলাটা শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক বলেছ, একবার রাহাকে এই বাড়িতে ঢুকিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। রাজরা ভেতরে গেল। মিহি ওদের দেখে বসতে দিল। রুহি বিভিন্ন নাস্তা এনে টেবিলে রাখল। অভ্র, রিত, তিথি, মুগ্ধ সবাই উপস্থিত। একটু পরই শুভ্র আর ঋষভ আসলো। ঋষভ সোজা উপরে চলে যেতে নেয়, এমন সময় মিহি ঋষভকে ডেকে বলে, ঋষ, এদিকে এসো, তোমার মামা এসেছে। ঋষভ গিয়ে মুগ্ধর পাশে বসলো। ঋষভকে বসতে দেখে শুভ্র গিয়ে ঋষভের পাশে বসে পড়ল। মিহি সবার সাথে রাজের পরিচয় করিয়ে দিল। রাজের মেয়ে রাহা একভাবে ঋষভের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর ছেলে ও কখনো দেখেনি। রাহার কাছে ঋষভকে অনেক পছন্দ হয়, একদম টিভির নায়কদের মতো। ওদের থেকেও সুন্দর। রাহা ভাবে মিহি হয়তো ওর ছেলে অর্থাৎ ঋষভের সাথে ওর বিয়ে ঠিক করেছে। কথাটা ভেবেই রাহার খুশিতে নাচতে মন চাইল। ঋষভের সাথে যদি ওর বিয়ে হয় তাহলে গ্রামের সবাই অবাক হয়ে যাবে। এত সুন্দর ছেলে গ্রামের কোথাও নেই। মিহিরাজকে বলল, ভাইয়া, আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। কথাটা শুনে রাহা মনে মনে নেচে উঠল। এত সুন্দর ছেলে ওর বর হবে, ভাবতেই ভালো লাগছে। এর মধ্যে রুহি এসে রাহাকে ডেকে নিয়ে গেল, কিন্তু কেন নিয়ে গেল কেউ বুঝতে পারল না। রাহা চলে যাওয়ায় মিহি আবারও রাজের দিকে তাকালো। শোনো ভাইয়া, আমার ছেলে বলতে আমার অভর ছেলের কথা বলছি। ওরা দুইজন হয়তো আমার পেটের সন্তান না, তবে সন্তান তো সন্তানই হয়। আমি মুগ্ধর সাথে রাহার বিয়ে দিতে চাই। তুমি কি রাজি? রাজ সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ মুগ্ধ দেখতেও অনেক সুন্দর, তবে হাইটটা একটু কম। সেটা ব্যাপার না, ছেলে বড়লোক হলেই হবে। একটু পর রাহা এসে সোফায় বসে। মিহি রুহিকে জিজ্ঞেস করে, রাহাকে কোথায় নিয়ে গেছিলি রে? রুহি দাঁত কেলিয়ে বলল, রাহা ভবিষ্যতে আমার ভাবি হবে, তাই ভাবিকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখালাম। রুহির কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। হৃদ এতক্ষণ চুপ করেই ছিল, কিন্তু এবার বলল, আমার মনে হয় ছেলে মেয়ের একটু আলাদাভাবে কথা বলা উচিত। কি বলিস অভ্র? অভ্র হৃদের কথা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছিস। মিহি রাহা আর মুগ্ধের দিকে তাকিয়ে বলল, যাও তোমরা উপরে গিয়ে একটু কথা বলে আসো। রুহি, ওদের নিয়ে যা। রুহি রাহাকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। পেছন পেছন মুগ্ধ গেল, অথচ রাহা ভাবছে ওর পেছন পেছন হয়তো ঋষভ আসছে। কথাটা ভেবেই ওর বুক কাঁপছে, অন্যরকম ফিল হচ্ছে। রাহা রুমে ঢুকেই অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে, ওর লজ্জা লাগছে খুব। রুহি মুগ্ধকে ফিসফিস করে বলল, কি রে ছোটু, তোর বউ তো লজ্জা পাচ্ছে। মুগ্ধ রুহির মাথায় বাড়ি দিয়ে বলল, তুই যা তো পাঠি। রুহি চলে গেল। রাহা একবারের জন্য পেছনে ঘুরে তাকালো না। মুগ্ধ রাহাকে বলল, তোমাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছে, তুমি কি আমার বউ পাখি হবে? কথাটা শুনে রাহার বুকের ভেতর ঝড় উঠে গেল। ও মনে মনে ভাবল, ছেলেটা ওকে এত পছন্দ করেছে। ভাবতেই ওর লোম দাঁড়িয়ে যাচ্ছে। রাহা ওই মুখ হয়ে বলল, আমারও আপনাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। মুগ্ধ কথাটা শুনে একদম বিশ্বজয়ের হাসি দিল। ও তো ভাবেইনি রাহাও ওকে পছন্দ করবে। মুগ্ধ বলল, তুমি বিয়েতে রাজি তো? রাহা ছোট্ট করে উত্তর দিল, মুগ্ধ খুশির ঠেলায় আর কিছু বলতে পারল না। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। মুগ্ধ বের হওয়ার সাথে সাথে রুহি রুমে আসলো। রাহাকে অন্য মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে আস্তে করে ধাক্কা দিল। বলল, এত লজ্জা পাচ্ছ কেন ভাবি? আমি কিন্তু চুপি চুপি সব শুনেছি। রাহা ওর দু হাতে মুখ ঢেকে বলল, ইস, কি যে বলো না, তেমন কিছু না। রাহা হেসে বলল, বুঝি বুঝি।
এইদিকে মুগ্ধ হাসি মুখে সোফায় গিয়ে বসলো। মিহি মুগ্ধর দিকে একবার তাকিয়ে রাজকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চাইছি। অভ্র মিহির দিকে তাকিয়ে বলল, এত তাড়াহুড়োর কী আছে টুইঙ্কেল? মিহি কিছু বলার আগেই মুগ্ধ বলল, বাকি আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই। মুগ্ধর কথা শুনে উপস্থিত সবাই লজ্জা পেয়ে গেল। হৃদ জোরেই হেসে দিল। এরপর ঋষভের দিকে তাকিয়ে বলল, দেখো ঋষ, ছোট ভাইয়ের থেকে কিছু শেখো। ছেলেটা বিয়ের পাগলা, আর তুমি কি বিয়েই করতে চাও না? ঋষ কোনো উত্তর দিল না। ও একদম একইভাবে বসে থাকতে ভালো লাগছে না, কিন্তু মা বলেছে বসে থাকতে, তাই বসে আছে। এত বেশি রাগ লাগছে ওর। এর মধ্যেই ওর ফোনে কল আসলো। ও ফোন রিসিভ করে সিঁড়ি দিয়ে উঠতে নিল, এমন সময় রাহা আর রুহি সিঁড়ি থেকে নামছে। ঋষভকে উপরে যেতে দেখে রাহা ঋষভের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ঋষভ সেদিকে পাত্তা না দিয়ে হনহন করে নিজের রুমে চলে গেল। রাহা এসে মিহির পাশে বসলো। মিহি আবারও রাজকে বলল, তাহলে বিয়েটা এই সপ্তাহে হোক। রাজ মুখ কালো করে বলল, এত তাড়াতাড়ি? আমাদের একটু সময় দে। রাজের বউ ওর পায়ে চিমটি কেটে বলল, না না মিহি, আমাদের কোনো সমস্যা নেই, এই সপ্তাহেই বিয়ে হবে। তিথির কেন জানি শুরু থেকে রাজের বউ অর্থাৎ রাহার মাকে পছন্দ হয়নি। মহিলার আভাব ভালো ঠেকছে না, তবে কিছু বলল না। ওর অবশ্য রাহা মেয়েটাকে ভালোই লেগেছে। মিহি সবার উদ্দেশ্যে বলল, বিয়েটা তাড়াহুড়ো করে হচ্ছে, তাই বেশি কাউকে বলার প্রয়োজন নেই, ঘরোয়াভাবে বিয়েটা হোক। সবাই রাজি হয়ে গেল। ঠিক করা হলো সামনের সোমবারে বিয়ে। মিহিরা সবাই মিলে মার্কেটে গেল কেনাকাটা করার জন্য। হাতে বেশি সময় নেই, হালকা পাতলা কেনাকাটা করতে হবে। তিথি রাহার জন্য একটা সুন্দর মেরুন রঙের শাড়ি পছন্দ করলো, আর হলুদের জন্য একটা লেহেঙ্গা নিল। মিহিও একটা লেহেঙ্গা পছন্দ করলো, রাহাকে ওইটা রিসেপশনের দিন পরতে বলবে। রুহিও বেশ কিছু শাড়ি লেহেঙ্গা কিনলো। আজকে মুগ্ধ আসেনি। অভ্র, হৃদ, তিথি আর মিহি এসেছে। হৃদ মিহির জন্য একটা শাড়ি পছন্দ করলো। হৃদের পছন্দ করা শাড়িটা মিহিরও খুব পছন্দ হলো। মিহি হুট করে একটা বেবি পিঙ্ক কালার লেহেঙ্গা পছন্দ হলো। লেহেঙ্গার নিচের পার্টে গোলাপের প্যাটার্ন জড়ানো এমব্রয়ডারি করা। এত সুন্দর লাগছে। মিহি হৃদকে বলল, এটা কিনে দেবে পচা লোক? হৃদ টুপ করে একটা চুমু খেয়ে বলল, তুমি পড়বা? ঠিক আছে, তাহলে একটা চুমু দাও, কিনে দিব। মিহি কটমট করে তাকাতেই হৃদ আর একটা চুমু দিয়ে লেহেঙ্গাটা কিনে দিল। পরের দিন দুপুরবেলা মুগ্ধ ঘরে শুয়ে আছে। কেন জানি ভালো লাগছে না। রাহাকে খুব দেখতে ইচ্ছে করছে, যদিও আর দুদিন পরই বিয়ে, তাও খুব দেখতে ইচ্ছে করছে। ও দৌড়ে মিহির ঘরে চলে গেল। মিহি আরামে হৃদের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। আজকে হৃদ অফিস যায়নি। মুগ্ধ এসে দরজায় নক করলো। হৃদ মৃদুস্বরে চেঁচিয়ে বলল, কে রে বাল, তোদের জ্বালায় কি একটু বউ নিয়ে ঘুমোতেও পারবো না? মুগ্ধ মুখ কালো করে বলল, কাকাই, আমি মুগ্ধ, দরজা খোলো। হৃদ দরজা খুলতে খুলতে বলল, কি চাই? মুগ্ধ হেসে বলল, আমার তো ছোট মাকে চাই। হৃদ কটমট করে তাকিয়ে বলল, দুনিয়ায় এত মানুষ থাকতে আমার বউকেই চাওয়া লাগবে তোর? মুগ্ধ হৃদকে সরিয়ে মিহির দিকে যেতে যেতে বলল, সরো তো, আমার ছোট মার কাছে যাব আমি। মুগ্ধ মিহির মাথায় হাত রাখতেই মিহি পিট পিট করে চোখ খুলল। হৃদ চেঁচিয়ে বলল, হয় মুগ্ধর বাচ্চা, আমার বউকে একদম ছুঁই না। মুগ্ধ হকচকিয়ে উঠল। হৃদের কাণ্ড দেখে মিহি মিটি মিটি হাসছে। লোকটা একদম পাল্টায়নি। মুগ্ধ মিহির শাড়ির আঁচল ধরে বিছানায় বসল। মিহি মুগ্ধর মুখ দেখে বুঝতে পারল কোনো আবদার করতেই এসেছে, কারণ ওর কিছু দরকার পড়লে ছোট থেকে মিহির আঁচল ধরে, আর মিহিও বুঝতে পারে ওর কিছু চাই। মিহি মুগ্ধকে বলল, কি চাই? মুগ্ধ মুখ ছোট করে বলল, ছোট মা, আমার খুব ওকে দেখতে ইচ্ছে করছে, প্লিজ কিছু করো। মিহি রেগে গেল, এই পাঁঠা, তোর না দুদিন পর বিয়ে, বিয়ের আগে আবার কিসের দেখা? আমি জানি না, প্লিজ 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 তুমি দেখা করার ব্যবস্থা করে দাও, প্লিজ প্লিজ ছোট মা।
মিহি কিছুতেই রাজি হলো না। মুগ্ধ মিহির পায়ের কাছে বসে পড়ল। এরপর ওর কোলে মাথা রেখে আবদার করতে থাকে। হৃদ তেড়ে এসে মুগ্ধকে সরিয়ে দেয়। এই ওঠ, আমি আমার বউয়ের কোলে মাথা দিই না, আর তুই বল কোন ক্ষেতের মূলারে ওর কোলে মাথা দিচ্ছিস? ওঠ বলছি। মুগ্ধ উঠে গিয়ে বলল, একদম মিথ্যে কথা বলবা না, আমি দেখেছি তুমি সেদিন ছোট মার কোলে মাথা রেখে ঘুমিয়েছ। হৃদ রেগে বলল, আমার বউয়ের কোলে আমি মাথা রাখতেই পারি, কিন্তু তুই তো রাখতে পারিস না, কারণ এটা আমার বউ। তুই জানা তোর বউয়ের কোলে গিয়ে মাথা রাখ। কথাটা বলে নিজেই মিহির কোলে গিয়ে মাথা রাখল। মিহি হৃদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মুগ্ধকে বলল, আচ্ছা আমি ভাইয়াকে কল করে দিচ্ছি, আর তোর সাথে ঋষ, শুভ্র আর রুহি যাবে। মুগ্ধ মুখ ছোট করে বলল, না না ছোট মা, প্লিজ ওদের পাঠিও না, আমরা একা দেখা করি, তাছাড়া ওরা তো ব্যস্ত, ওদের সময় হবে না। মিহি কটমট করে তাকিয়ে বলল, থাপ্পড় খাবি কিন্তু, একা একা যেতে দিব না, ওরা তোর সাথেই যাবে। রাজি থাকলে বল, তাহলে ভাইয়াকে কল করে বলবো। মুগ্ধ রাজি হয়, তাছাড়া আর কোনো উপায়ই নেই। নাই মামার চাইতে কানা মামা ভালো। রেস্টুরেন্টে সবাই বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। রাহার পাশে রুহি বসেছে, আর সামনের টেবিলে মুগ্ধ, ঋষভ আর শুভ্র বসেছে। ঋষভ মাঝখানে, আর দুপাশে শুভ্র আর মুগ্ধ। ঋষভ এক মনে ফোন স্ক্রল করছে। ওর কাছে এই মুহূর্তে ফোন স্ক্রল করা ছাড়া আর কোনো প্রয়োজনীয় কাজ নেই। মুগ্ধ রাহার দিকে তাকিয়ে আছে হাঁ করে, আর রাহা ঋষভের দিকে তাকিয়ে আছে। বিষয়টা মুগ্ধ খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। এইদিকে রুহি আর শুভ্র মিলে আরামসে খাচ্ছে। খাবার সামনে রেখে এসব নাটক দেখার সময় নেই তাদের। শুভ্র রুহির খাবার থেকে ভাগ বসালে রুহি দুম করে শুভ্রর পিঠে মেরে দেয়। শুভ্র রুহির চুল এলোমেলো করে ঋষকে বলে, এই ঋষ দেখ, এই পেতনি তোর কলিজার ভাইকে মেরে কি করছে, চল ওকে আমরা যেখান থেকে কুড়িয়ে পেয়েছি সেখানে গিয়ে রেখে আসি। রুহি চেঁচিয়ে বলল, ভাইয়া শুভ্র মগাকে কিছু বলো তুমি, ও কিন্তু বেশি বেশি করছে। ঋষভ বিরক্ত চোখে শুভ্র আর রুহির দিকে তাকালো। এমনিতেই ওর মন মেজাজ ভালো না, মিহি জোর করে এদের সাথে পাঠিয়েছে, তার উপরে এদের এমন কামড়াকামড়ি দেখে রাগ উঠল ওর। দাঁতে দাঁত চেপে শুভ্রকে বলল, এটা তোদের বাড়ি না, এখানে কোনো প্রকার সিন ক্রিয়েট করলে দুজনেরই গলার রক টেনে ছিঁড়ে ফেলবো, মাইন্ড ইট। ঋষভের কথায় শুভ্র আর রুহি চুপ করল। যদিও শুভ্র সবার বড়, তবে রুহির সাথে শুভ্রর সম্পর্ক ইট পাটকেলের মতো। রুহির সাথে সব থেকে বেশি লাগে মুগ্ধ আর শুভ্র। ওরা দুজন সুযোগ পেলেই রুহিকে জ্বালায়, তাই ওদের সাথে রুহি অনেক ফ্রি, একদম বন্ধুর মতো। তবে ঋষের সাথে রুহি অত ফ্রি না, কারণ ঋষ বেশি কথা পছন্দ করে না, আর বাতরামিও পছন্দ করে না। তাই রুহি মুগ্ধ আর ঋষকে একটু বেশি ভয় পায়, কারণ ঋষ রেগে গেলে কানের নিচে দেবে। আর ঋষ যেহেতু কিছু করে, এর বিচার স্বয়ং হৃদ মিহিও করে না, কারণ ওরা জানেই ঋষ অকারণে রাগে না। এইদিকে রাহা আবারও ঋষভের কথায় ক্রাশ খেল। মনে মনে ভাবল, ওকে সবাই কতটা ভয় পায়। ইস, ভাবতেই ভালো লাগছে এই ছেলেটা ওর বর। একবার শুধু বিয়েটা হোক, ঋষভকে পুরো নিজের বশে রাখবে। এইদিকে মুগ্ধ রাহাকে বলল, কালকে তো গায়ে হলুদ। রাহা মুগ্ধর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, রাহা মুগ্ধর উপর মনে মনে খুব বিরক্ত, কারণ ছেলেটা সব সময় ওর পিছে ঘুরে, অথচ ওর বর তো ঋষভ। রাহা মনে মনে বলল, ফুপি তো বলল ওনার ছেলের নাকি আমাকে দেখতে ইচ্ছে করছে, অথচ আসার পর থেকে আমার দিকে একবারও তাকালো না। উনি কি লজ্জা পাচ্ছে? রাহা ঋষভের দিকে তাকিয়ে বলল, আপনি কথা বলছেন না কেন? ঋষভ কোনো উত্তর দিল না। ও ভাবলো কথাটা হয়তো মুগ্ধকে বলেছে। মুগ্ধও ভাবে রাহা কথাটা ওকে বলেছে। মুগ্ধ হাসি মুখে বলল, তুমি তো চুপ করে আছো, তাহলে আমি কি বলবো বলো? রাহা বিরক্তি নিয়ে মুগ্ধের দিকে তাকালো। কথাটা কি ও মুগ্ধকে বলেছে? ও তো বলেছে ওর বর মানে ঋষভকে। তাহলে এই ছেলে কেন উত্তর দিচ্ছে? কিন্তু এখন কিছুই বলা যাবে না, কারণ ওর মা বলেছে শ্বশুরবাড়ির সবাইকে হাতে রাখতে হবে। পরের দিন সকাল সকাল গায়ে হলুদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মুগ্ধর মামার বাড়ির সবাই এসেছে। মুগ্ধর মামা, মামি, মামাতো ভাই, বোন,
আবার খালার বাড়িরও সবাই এসেছে। বাহিরের মানুষকে বলা হয়নি, তবে নিজেদের মানুষই বেশি। এত তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হওয়াতে বেশি কাউকে বলা হয়নি। এইদিকে বাড়ির সব ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা পরেছে হলুদ আর গোলাপি রঙের লেহেঙ্গা। সবাই মিলে স্টেজে নাচ গান করছে। মুগ্ধ নিজেই নিজের হলুদে নেচে গিয়ে ফাটিয়ে দিচ্ছে। সকাল থেকে বাড়ি ভর্তি মেহমান। মিহি আর তিথি সব সামলাচ্ছে, সাথে তিথির বোন ও ভাইয়ের বউ, ওরাও হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে। আর একটু পরে হলুদ শুরু হবে। তিথি রান্নাঘরে হলুদ বাড়ছে। মিহি ভেজা হাত আঁচলে মুছতে মুছতে তিথিকে বলল, ঋষ কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। তিথি মিহির দিকে তাকিয়ে বলল, ঋষ তো ঘুম থেকেই ওঠেনি, কাল সারা রাত বাড়িতে আসেনি, আজকে ভোরে এসেছে। ও বলছিল ওর মাথাটা ভীষণ ব্যথা, ও উঠলে ওকে যেন এক কাপ কফি বানিয়ে দেই। তিথির কথা শুনে মিহি ভয় পেয়ে গেল। কি হলো ছেলেটার? এসব অশান্তি আর ভালো লাগে না। মিহি দ্রুত এক কাপ কফি করে নিয়ে তিথির হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা গিয়ে ঋষকে দিয়ে আসো, আমি বাকিটা করে নিচ্ছি। এর মধ্যেই রান্নাঘরে তিথির ভাইয়ের মেয়ে আরাধ্যা আসলো। আরাধ্যাকে দেখে মিহির মুখে হাসি ফুটল। তিথি কফির মগটা আরাধ্যার হাতে দিয়ে বলল, অরু, তুই একটু গিয়ে ঋষকে কফিটা দিয়ে আয় তো। অরু খুব খুশি হয়ে গেল। মেয়েটা এই বাড়িতে এসেছেই মূলত ঋষকে দেখার জন্য। ছোট থেকে ঋষকে পছন্দ করে। মেয়েটা খুব শান্ত আর লক্ষ্মী। মিহির ওকে খুব পছন্দ। মিহি মনে মনে ঋষের জন্য অরুকেই পছন্দ করেছে। অরু গুটি গুটি পায়ে ঋষের রুমের দিকে এগিয়ে গেল। হাতটা কেমন কাঁপছে, ভয় লাগছে ওর বেশ। যদি ঋষ বকা দেয় তখন? ঋষের রুমের দরজার সামনে এসে পা থামিয়ে দিল। দরজা খোলাই আছে। আরাধ্যা দরজায় একবার নক করলো, কিন্তু ভেতর থেকে ঋষভের কোনো সাড়া শব্দ নেই। এবার আরাধ্যা আস্তে করে দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলো। রুমে ঢুকেই দেখতে পায় ঋষ উবু হয়ে শুয়ে আছে। আরাধ্যা হাতের কফিটা টেবিলে রেখে একভাবে ঋষভের দিকে চেয়ে আছে। হুট করে ঋষের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে দেখতে পায় আরাধ্যা দাঁড়িয়ে আছে। ঋষভ বিরক্ত মুখ নিয়ে বলল, কি চাই? রুমে এসো কেন? আরাধ্যা হাসি মুখে বলল, তোমার জন্য কফি নিয়ে এসেছি ঋষ ভাইয়া। ঋষভ কফির দিকে এক নজর তাকিয়ে বলল, আউট। আরাধ্যা মুখ ছোট করে বলল, কি? ঘর থেকে বের হও। আরাধ্যা মন খারাপ করে চলে গেল। কান্না পাচ্ছে খুব। এত চেষ্টা করেও ঋষের মন পায় না। মিহি উপরে এসে দেখতে পায় আরাধ্যা কাঁদো কাঁদো চোখে নিচে নেমে যাচ্ছে। মিহি আরাধ্যার কাছে এসে ওর গালে হাত দিয়ে বলে, কি হয়েছে মা, কাঁদছো কেন? আরাধ্যা মিহিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। মিহি ওর মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে বলো, ঋষ কিছু বলেছে? আরাধ্যা সব কথা মিহিকে বলে দেয়। মিহি ও আরাধ্যাকে বোঝায় যে ঋষ অমনি। এরপর আরাধ্যাকে নিচে পাঠিয়ে নিজেই ঋষের রুমে যায়। মিহি দরজায় নক করতে ঋষ এসে দরজা খুলে দিল। ঋষের চুল দিয়ে জল পড়ছে। কালো রঙের পাতলা শার্ট ও কালো রঙের ট্রাউজার পরেছে ঋষ। মিহি ভেতরে ঢুকে শাড়ির আঁচল দিয়ে ঋষের মাথা মুছিয়ে দিতে দিতে বলল, মাথা মুছতে পারো না? ঠান্ডা লাগবে তো। আর এইসব পাতলা বডি দেখানো শার্ট চেঞ্জ করে পাঞ্জাবি পরে নিচে যাও, হলুদের অনুষ্ঠান শুরু হবে। ঋষভ গম্ভীর গলায় বলল, যাব না আমি, বের হতে হবে, কাজ আছে আমার। মিহি রাগী চোখে ঋষভের দিকে তাকিয়ে বলল, আজকে ভাইয়ের গায়ে হলুদ ঋষ, আজকে অন্তত কাজের অজুহাত দেখিও না। তাছাড়া তোমার এত কিসের কাজ? কোম্পানিও তো ঠিকঠাক দেখো না, তাহলে কিসের কাজ করো তুমি? কালকে সারা রাত কোথায় ছিলে? ঋষভ বিরক্তি নিয়ে বলল, জানি না, আমি নিচে যাব না। মিহি রুম থেকে যেতে যেতে বলল, নিচে আসো ঋষ, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাটা বলে মিহি নিচে চলে যায়। ঋষভ বিরক্ত নিয়ে একটু পর নিচে নামে। ঋষকে নিচে আসতে দেখে সবাই অবাক। তার থেকেও বেশি অবাক হয় ওর ড্রেস আপ দেখে। কালো রঙের পাতলা শার্ট পরেই চলে এসেছে। শুভ্র ঋষের কাছে এসে বলে, কিরে ভাই, কি পরছিস? এসব মিল্ক দেখা যাচ্ছে, মেয়েরা তো চোখ দিয়ে গিলে খাবি। ঋষভ কটমট করে তাকিয়ে বলল, কনের নিচে খেতে না চাইলে চুপ করে থাক। শুভ্র একটা শয়তানি হাসি দিল। ঋষ বলল, আদ্রিত কোথায়? ও কখন আসবে? কথা বলার মাঝেই আদ্রিত এসে হাজির হয়। আদ্রিত হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। বাড়ির সব ছেলেই হলুদ পাঞ্জাবি পরেছে ঋষভ বাদে।
সবাই বারে বারে ওর দিকেই দেখছে। হৃদয় ছেলের কাছে এসে বলে, তোমার কি শার্টের অভাব পড়েছে বাবজান? এটা কি পরেছো? আজকের দিনে অন্তত একটা পাঞ্জাবি পরতা। ঋষভ গম্ভীর মুখে বলল, বেশি কথা বললে তোমাকেও রুমে নিয়ে গিয়ে এমন শার্ট পরিয়ে আনবো। হৃদ চুপ করে গেল, কারণ ওর ছেলে সুবিধার না। দেখা গেল সত্যি এমন শার্ট পরিয়ে আনবে, আর মিহি ওর পিঠে লাঠি ভাঙবে। আরাধ্যা দূর থেকে ঋষভকে দেখছে আর লজ্জা পাচ্ছে। একটু পর ঋষভের পাশে এসে দাঁড়ালো। আরাধ্যাকে দাঁড়াতে দেখে ঋষ সরে গেল। এইদিকে নাচ গানের মধ্যে হলুদের অনুষ্ঠান শেষ হলো। পরের দিন বরযাত্রী যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গেছে। ঠিক করা হলো বাড়ির বড়রা বরযাত্রী যাবে না, শুধু সব কাজিন এবং মুগ্ধর বন্ধু বান্ধব এরাই যাবে। তবে এর মধ্যেই অভ্র এসে বলে কয়েকজন বড় মানুষ যাওয়া উচিত। তিথি এবং তিথির ভাইয়ের বউ যাবে, বাকিরা বাসায় থাকবে। মুগ্ধ একটা মেরুন রঙের শেরওয়ানি পরেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। মুগ্ধ মিহির কাছে এসে বলল, ছোট মা, ভাইয়া কোথায়? মিহি বলল, ও হয়তো ঘুমিয়ে আছে, মনে হয় বরযাত্রী যাবে না। মুগ্ধ মুখ কালো করে বলে, না না ছোট মা, ভাইয়াকে যেতেই হবে, নইলে আমি বিয়েই করব না। রুহি মিহির পেছন থেকে ওকে দিয়ে বলল, তো তোকে বিয়ে করতে কে বলেছে? আমরা কি কেউ জোর করেছি? মুগ্ধ রুহিকে মারতে তেড়ে গেল, রুহিও দৌড়তে লাগলো। এমন সময় ঠাস করে আদ্রিতের সাথে ধাক্কা খেয়ে ওর গায়ের উপর পড়ে গেল রুহি। আদ্রিত রুহিকে ধরে নিল। এই দিক থেকে তিথি চেঁচিয়ে বলল, এর বলে আজকে বিয়ে, দেখে কেউ বলবে ওর বিয়ে? মিহি মুগ্ধ আর রুহির কাহিনী দেখে ফিক করে হেসে দিল। আদ্রিত রুহির থেকে একটু সরে গিয়ে দাঁড়িয়ে বলল, এমন দৌড়াদৌড়ি করছো কেন? আর লেহেঙ্গার ওড়না ঠিক মতো নাও, নেক্সট টাইম যদি ওড়না এদিক ওদিক হয় তাহলে খবর আছে তোমার। রুহি তাড়াতাড়ি করে ওড়না ঠিক করে নিল। ওড়নাটা সরে গেছিল, যার কারণে পেট দেখা যাচ্ছিল। এইদিকে তিথি আরাধ্যাকে একটা লাল রঙের পাঞ্জাবি দিয়ে বলল, মা, ঋষকে ডেকে নিয়ে আয়, আমরা এখনই বের হব, আর এই পাঞ্জাবিটা ওকে পরতে বল। আরাধ্যা মাথা নাড়িয়ে চলে যেতে নিলে মিহি এসে বলে, তোমাকে যেতে হবে না অরু, ও ঘুম থেকে উঠলে ওর মন মেজাজ এমনিতেই খারাপ থাকে, আবার বকাবকি করবে। আমাকে দাও, আমি যাচ্ছি। কথাটা বলেই পাঞ্জাবি নিয়ে ঋষের ঘরে চলে গেল। ঋষ ব্যালকনিতে কারোর সাথে ফোনে কথা বলছে। মিহি এসে পাঞ্জাবি বিছানায় রেখে ঋষের কাঁধে হাত দিল। ঋষ সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। মিহি ঋষের আচরণে একটু অবাকই হলো। ঋষ, পাঞ্জাবি পরে তৈরি হয়ে নাও, বরযাত্রী যেতে হবে। মুগ্ধ তোমাকে ছাড়া যাবে না। এর মধ্যে রুমে মুগ্ধ, শুভ্র আর আদ্রিত এলো। মুগ্ধ এসে ঋষকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া রেডি হয়ে নাও প্লিজ। ঋষ গম্ভীর গলায় বলল, আচ্ছা, রুম থেকে বের হ, যাচ্ছি আমি। কথাটা শুনে সবাই খুশি হয়ে গেল। শুভ্র মুগ্ধকে বলল, বড় ভাই রেখে ছোট ভাই বিয়া কইরা নিচ্ছে, এর থেকে কষ্টের আর কি হইতে পারে। ঋষ শুভ্রের পেটে একটা আলতো ঘুষি মেরে দিল। আদ্রিত চুপ করে দাঁড়িয়ে আছে। সবাই গ্রামে পৌঁছে যায়। আরাধ্যা আর রুহি আসেনি। গ্রামে সবাই বর দেখতে এসেছে। রাহা ঘরে বসে হালকা সাজুগুজু করছিল। জামাই এসেছে দেখে ওর খুশিতে নাচতে ইচ্ছে করছে। রাহা চুপ করে এসে দূর থেকে ঋষভকে দেখে যায়। ঋষভকে দেখে ও পুরাই পাগল হয়ে গেল। ওর বরটা তো এত সুন্দর। রাহা ওর একটা বান্ধবীকে বলল, দেখ আমার জামাই কি সুন্দর, তাই না? মেয়েটা বলল, কোনটা তোর জামাই? ওইখানে 4 জন বসে আছে, তার মধ্যে একজন মেরুন রঙের শেরওয়ানি আর একজন লাল রঙের পাঞ্জাবি। তোর জামাই কে? রাহা খেয়াল করলো মুগ্ধ মেরুন রঙের শেরওয়ানি পরেছে আর ঋষ পরেছে লাল পাঞ্জাবি। তাহলে কি ওর জামাই মুগ্ধ? না না না, এ হতে পারে না, ও কিছুতেই মুগ্ধকে বিয়ে করবে না। রাহা দৌড়ে ওর মায়ের কাছে চলে গেল। মা, আমার বর কে? মিহি ফুপির ছেলে ঋষভ নাকি তিথি আন্টির ছেলে? ওর মা অবাক হয়ে বলল, ও মা, এ কেমন কথা? তোর বর তিথির ছেলে মুগ্ধ। রাহা অবাকের চরম পর্যায়ে চলে গেল। ও ভেবেছিল হয়তো ঋষভ, মনে মনে ঋষভকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিল। কান্না পাচ্ছে ওর। মা, মা, আমি ঋষভকে বিয়ে করতে চাই। রাহার মা বলে, পাগল হয়ে গেছিস নাকি? সকাল থেকে না খেয়ে থাকার কারণে পেট খারাপ হয়েছে।
রাহা আর কিছু বলল না। ও ভালোই বুঝেছে এখন বলেও কোনো লাভ নেই, সত্যিটা মেনে নিতেই হবে।